আজকে আমি আপনাদের এমন একটা স্মার্ট খামারের মাস্টার প্ল্যান দেখাবো যেটা ঠিকভাবে করতে পারলে মাত্র 1 বিঘা জমি থেকেই একসাথে 5টা আলাদা ইনকাম আসতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে একটার বর্জ্য আরেকটার সম্পদ হয়ে যাবে। মানে আলাদা করে বেশি খাবার বা সার কিনতে হবে না। এখন আপনি হয়তো ভাবতেছেন, ভাই এসব তো ইউটিউবে অনেকেই বলে, আসলে লাভ হয় নাকি? দেখেন, বাংলাদেশের অনেক মানুষ এখনো এক জমিতে শুধু ধান বা শুধু মাছ করেই বসে আছে। ফলে একদিকে লস হলে পুরো সিস্টেম ধসে পড়ে। কিন্তু স্মার্ট কৃষকরা এখন একটা জমিকে ছোট একটা ব্যবসায়িক ইকোসিস্টেম বানিয়ে ফেলতেছে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা বাস্তব ব্লুপ্রিন্ট দেখাবো যেখানে থাকবে মাছ, হাঁস, কলা, সবজি আর গরু। আর এই 5টা জিনিস এমনভাবে কানেক্টেড থাকবে যে খরচ কমবে, প্রোডাকশন বাড়বে আর মাস শেষে ক্যাশ ফ্লো তৈরি হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু হিসাব দেখাবো যেটা দেখে আপনি বুঝবেন কেন ছোট জমির ভবিষ্যৎ আসলে স্মার্ট ইন্টিগ্রেটেড ফার্মিং। আসসালামু আলাইকুম, আমি নাফিস আর আপনি দেখছেন ডিজিটাল ফার্মার বিডি। চলেন এখন সরাসরি মাঠে নেমে পুরো ডিজাইনটা বুঝে ফেলি। ধরেন আপনার কাছে 1 বিঘা জমি আছে। এখন বেশিরভাগ মানুষ কি করে, পুরো জমিতে একটাই কাজ করে। কিন্তু আমরা সেটা করব না। আমরা পুরো জমিকে কয়েকটা জোনে ভাগ করব। প্রথমে জমির প্রায় মাঝখানে একটা মাঝারি সাইজের মাছের পুকুর থাকবে। খুব বেশি বড় না, আবার ছোটও না। কারণ এই পুকুরটাই পুরো খামারের হার্ট। পুকুরে থাকবে তেলাপিয়া, শিং, কই বা পাঙাশের মতো মাছ। এখন প্রশ্ন হলো, মাছের খাবারের খরচ তো অনেক। এখানেই আসবে স্মার্ট ট্রিক। পুকুরের উপর এবং চারপাশে থাকবে হাঁস। হাঁস সারাদিন পানিতে ঘুরবে, খাবার খাবে আর তাদের বর্জ্য সরাসরি মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করবে। ফলে মাছের ফিড খরচ অনেক কমে যাবে। ভাবতে পারেন, একই সাথে হাঁস বড় হচ্ছে, মাছও বড় হচ্ছে। এখন পুকুরের চারপাশে আমরা লাগাবো কলা গাছ। কেন কলা জানেন? কারণ কলা দ্রুত বাড়ে, বাজারে চাহিদা আছে, আর পুকুরের আর্দ্র মাটি কলার জন্য খুব ভালো কাজ করে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। গরুর গোবর আর হাঁসের বর্জ্য দিয়ে যে জৈব সার তৈরি হবে সেটা কলা গাছে ব্যবহার হবে। ফলে আলাদা রাসায়নিক সারের খরচ অনেক কমে যাবে। এখন আপনি যদি একটু চালাক হন, তাহলে কলার ফাঁকা জায়গাগুলো ফেলে রাখবেন না। সেখানে করবেন মৌসুমী সবজি, যেমন লাউ, মিষ্টি কুমড়ো, পেঁপে, মরিচ, ধনেপাতা বা লাল শাক। মানে একই জমির এক এক লেয়ার থেকে এক এক ইনকাম। উপরে কলা, মাঝখানে সবজি, নিচে মাছ। এখন চলেন গরুর অংশে আসি। পুরো খামারের এক কোণায় থাকবে ছোট্ট একটা গরুর শেড। খুব বড় কিছু না, শুরুতে একটা বা দুটো গরুই যথেষ্ট। কারণ এখানে গরু শুধু দুধের জন্য না, পুরো ফার্মের পাওয়ার হাউস হিসেবে কাজ করবে। গরুর গোবর দিয়ে আপনি জৈব সার বানাবেন, চাইলে ছোট বায়োগ্যাস ইউনিটও করতে পারবেন। সেই স্লারি আবার সবজি ও কলা গাছে যাবে। মানে একটা জিনিসও নষ্ট হচ্ছে না। এটাই হচ্ছে জিরো ওয়েস্ট ইন্টিগ্রেটেড ফার্মিং। এখন একটা কথা বলেন তো, যদি একই জমি থেকে প্রতিদিন মাছ, ডিম, দুধ, কলা আর সবজি বের হয়, তাহলে কি মাস শেষে শুধু একটা ইনকামের উপর নির্ভর করতে হবে? একদম না। এটাই হচ্ছে স্মার্ট সিস্টেমের সবচেয়ে বড় শক্তি। এখন অনেকেই ভাবেন এসব করতে অনেক টাকা লাগে। কিন্তু সত্যি বলতে কি, সিস্টেমটা বুঝে ছোট করে শুরু করলে ধীরে ধীরে বড় করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের খামারে সারাদিন শুধু খাটতে হয় না, বরং কাজগুলো কানেক্টেড হওয়ায় সময়ও বাঁচে। সকালে হাঁসকে খাবার দিলেন, গরুর গোবর সংগ্রহ করলেন, বিকেলে মাছ দেখলেন আর সবজিতে পানি দিলেন, ব্যাস। এখন একটু কল্পনা করেন তো, গ্রামের একটা সাধারণ পরিবার যদি এই সিস্টেমে ঢুকে যায়, তাহলে কি শুধু বাজারের উপর নির্ভর করতে হবে? না, নিজের খাবারও হবে, আবার বিক্রিও হবে। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিসে লস হলেও অন্য জিনিস সেটা কভার করে দেবে। এজন্যই এখন অনেক স্মার্ট কৃষক একক চাষ বাদ দিয়ে ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের দিকে যাচ্ছে। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই পুরো 1 বিঘার স্মার্ট খামার করতে আসলে কত টাকা লাগতে পারে, আর লাভটাই বা কোথায়? দেখেন, আমি সবসময় একটা কথা বলি, শুরুতেই বড় হওয়ার দরকার নেই। ছোট করে শুরু করেন, সিস্টেম বুঝেন, তারপর ধীরে ধীরে বাড়ান। ধরেন প্রথমে আপনি মাঝারি একটা পুকুর তৈরি বা রেডি পুকুর লিজ নিলেন। তারপর 50 থেকে 70টা হাঁস, একটা গরু আর চারপাশে কলা ও সবজি। শুরুতে মোটামুটি 80,000 থেকে 1,50,000 টাকার মধ্যে অনেক সুন্দরভাবে শুরু করা সম্ভব।
এখন অনেকে ভয় পায় এই টাকার কথা শুনে, কিন্তু একটু হিসাব করেন, মাছ থেকে কয়েক মাস পর একসাথে বড় টাকা আসবে, হাঁস থেকে প্রতিদিন ডিম আসবে, সবজি থেকে সপ্তাহে সপ্তাহে ক্যাশ আসবে, কলা থেকে মৌসুমি ইনকাম আসবে, আর গরু থেকে জৈব সার। মানে এখানে প্রতিদিন, প্রতি সপ্তাহ আর প্রতি মাসে আলাদা আলাদা ক্যাশ ফ্লো তৈরি হচ্ছে। এটাই হচ্ছে আসল বিজনেস মডেল। এখন একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের বেশিরভাগ খামারই কেন লস করে জানেন? কারণ তারা শুধু একটা জিনিসের উপর নির্ভর করে। মাছের দাম কমলে শেষ, মুরগি মারা গেলে শেষ। কিন্তু এখানে সেই ভয় কম, কারণ 5টা ইনকাম একসাথে চলছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ভুলগুলো কোথায় হয়। নতুনরা সবচেয়ে বড় ভুল করে সবকিছু একদিনে শুরু করতে গিয়ে। আপনি যদি প্রথম দিনেই 500 মাছ, 200 হাঁস, 5টা গরু নিয়ে ফেলেন, তাহলে ম্যানেজ করতে পারবেন না। তাই শুরুতে ছোট স্কেলে ট্রেনিং নেন, ইউটিউব দেখে শিখেন, বাস্তবে 2-3 মাস হাতে কলমে বুঝেন। আরেকটা বড় ভুল হলো খাবারের হিসাব না রাখা। আপনি যদি প্রতিদিনের খরচ লিখে না রাখেন, তাহলে বুঝতেই পারবেন না লাভ হচ্ছে নাকি লস। তাই একটা ছোট খাতা রাখবেন, আজ কত খাবার দিলেন, কত ডিম পেলেন, কত মাছ মরল, কত সবজি বিক্রি হলো, সব লিখে রাখবেন। বিশ্বাস করেন, এই একটা অভ্যেসই একজন সাধারণ মানুষকে স্মার্ট উদ্যোক্তা বানিয়ে দিতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, পানির ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। পুকুরের পানি একদম নোংরা হয়ে গেলে মাছ অসুস্থ হবে, আবার বেশি রাসায়নিক ব্যবহার করলে পুরো সিস্টেম নষ্ট হবে। তাই যতটা সম্ভব প্রাকৃতিক সিস্টেমে থাকার চেষ্টা করবেন। এখন আমি যদি বাস্তব ইনকামের কথা বলি, ধরেন আপনার মাছ ভালো হলো, হাঁস নিয়মিত ডিম দিল, আর সবজি ঠিকভাবে বাজারজাত করতে পারলেন, তাহলে 1 বিঘা জমি থেকেই মাসে 30,000 থেকে 80,000 টাকার মতো ইনকাম আসা অসম্ভব কিছু না। তবে এটা একদিনে হবে না, ধৈর্য লাগবে, সিস্টেম বুঝতে হবে, আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বাজার ধরতে হবে। শুধু উৎপাদন করলে হবে না, আশেপাশের বাজার, হোটেল, মুদি দোকান, ফেসবুক পেজ, এসব জায়গায় কাস্টমার তৈরি করতে হবে। কারণ এখন মানুষ কেমিক্যাল ফ্রি মাছ, ডিম আর সবজির জন্য বেশি টাকা দিতেও রাজি। আর আপনি যদি নিজের খামারের ভিডিও ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন, তাহলে সেখান থেকেও আলাদা ব্র্যান্ড তৈরি হবে। অনেকেই পরে খামার ভিজিট, ট্রেনিং, এমনকি বাচ্চা হাঁস বা মাছ বিক্রি করেও বাড়তি ইনকাম করে। মানে একটা ছোট জমি ধীরে ধীরে পুরো একটা কৃষি ব্যবসায় পরিণত হতে পারে। আর সত্যি বলতে কি, ভবিষ্যতে যারা স্মার্ট কৃষি বুঝবে তারাই টিকে থাকবে। শুধু পুরনো পদ্ধতিতে চাষ করে এখন আগের মতো লাভ করা কঠিন। তাই সময় থাকতে নতুনভাবে চিন্তা করতে হবে। আপনি যদি বেকার হন, গ্রামের বাড়িতে ছোট জমি পড়ে থাকে, বা পরিবার নিয়ে কিছু করতে চান, তাহলে এই ধরনের ইন্টিগ্রেটেড ফার্মিং আপনার জীবনের টার্নিং পয়েন্টও হতে পারে। তো আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা শিখলেন সেটা কমেন্টে লিখে জানান। আর এই ধরনের বাস্তব কৃষি ব্যবসার ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই ডিজিটাল ফার্মার বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।